আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো আমরা যখন কুয়াকাটা সফরে গিয়েছিলাম সেখান থেকে একটি সমুদ্রের পাশে একটি সুন্দরবন ছিল, সেখানে ঘুরতে গিয়েছিলাম। তো খেয়া পারাপারের জন্য আমাদেরকে 50 টাকা করে টিকিট কাটতে হচ্ছে এক একজনের। তো আমরা টিকিট কেটে বসে গেছি আপনার খেয়াতে। পরে খেয়া দিয়ে আমরা পারাপার হচ্ছি সুন্দরবনে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সুন্দরবন। আমরা পাড়ের পাশ দিয়েই ভেতর দিয়ে ছোট একটি নালা মতো করে চলে গেছে, অনেকটা খালের মতো দেখতে। তো এই যে দেখতেছেন পাশেই কিন্তু সুন্দরবন, আর আমরা তার ভিতর দিয়ে প্রবেশ করতেছি। তো সামনে যাওয়ার পর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেলাম যে কিছু সাপ, পোকামাকড়, অনেক কিছুই দেখছি। দেখতেও জায়গাটা খুবই ভয়ঙ্কর। আর একটু সামনে যাওয়ার পর দেখতেছি যে অন্য একটি মাদ্রাসা থেকেও একদল ছাত্ররা আসছে এখানে সুন্দরবন ভ্রমণের জন্য। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমি ভিডিওটা ফাস্ট মোশন করে দিছি যাতে করে দ্রুত শেষ হয়, কারণ অনেক পথ। আমরা চলে আসছি এখন লাভার পালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে চলে আসছি সুন্দরবনে। আমরা কেবল সুন্দরবনে প্রবেশ করলাম। এই যে খেয়াঘাট পাড়ি দিলাম। বাহ, গাছের ভিউগুলো তো খুব সুন্দর 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 লাগবে। এই যে আমাদের জুনায়েদ ভাই, সাথে আছেন আমাদের ইউটিউবার হাসানুজ্জামান হাসান ভাই। সাথে রয়েছে আমি। অন ফায়ার সাকিব, সে কিন্তু গুটি গুটি পায়ে সুন্দরবনের মধ্যে এগিয়ে যাচ্ছেন, না জানে হেডশট মেরে দেয়, কিন্তু ঠিক তাই হলে হেডশট মেরে দিয়েছেন। পুরনো ঐতিহ্যবাহী আমরা এখন গভীর জঙ্গলে প্রবেশ করছি। সবাই সতর্কমূলক বার্তা শুনে নি। বাঘ কিন্তু আমাদের পাশে প্রবেশ করে গেছে। আল্লাহু আকবার। এগুলো কি? এগুলো একজনের গাছ যা মানুষকে শক্তিশালী করে তোলে। কি জানো সে গাছের নাম? আমরা আসলে এই নাকি সেই সুন্দরবন? এর মধ্যে দেখছি নারকেল গাছ নাকি, না খেজুর গাছ? না, তেতাল গাছ নাকি একটা নাম। কি গাছে? ওখানে এরকম গাছ রয়েছে। তা নিতে দেবে না এই গাছ আমাদের? তেতাল গাছ নাকি একটা নাম। জঙ্গলি তো যদি একবার বাঘ যদি হামলা করে ওর ডিনার হয়ে যাবে আজকে রাত্রি। ও বাঘ মামা, কোনা তুমি? গরু গরু খাই বাড়ির কি গরু আছে? আর ওনা কি মাছ নিয়ে যায়?
গরু দেখা করতে আসে আমাদের দুই আগে একসাথে ভাই বেড়াতে ছিল, কিন্তু গরু একটু বেশি বুদ্ধিমান ছিল, তো লম্বা হয়ে গেছে। আমরা কিন্তু যাইতে যাইতে অনেক গভীরে চলে যাচ্ছি বাঘের সন্ধান নেওয়ার জন্য। যদি আজকে বাঘ একটা পাই ইনশাল্লাহ তাহলে সাথে করে নিয়ে চলে যাব। দেখা যাক বাঘ আজকে পাওয়া যায় কিনা। চলুন মিশন সাকসেসফুল করা যাক। আমার তো বুঝে আসতেছে না, এই যে গোড়াগুলো উঁচু হয়ে রয়েছে এগুলো কি? নিচে এই যে এগুলা, এই যে এগুলা কি? চন্দন গাছের, আমরা সেই চন্দন গাছের সন্ধান পেয়ে গিয়েছি। আজকে পুষ্প মুভির দ্বিতীয় শুটিং শুরু হবে। নিষেধ করেছে হুজুর। যাও 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 যাও, চলো চলো চলো, যেতে হবে তো। আইসে ঘুরতে গিয়ে এমনি এমনি নাকি? কয় কি আজকে বাঘ মামাকে দেখেই যাব। আমরা এখন নতুন একটি পথের উদ্দেশ্যে রওনা করতেছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখা যাক এই পথে কি পাওয়া যায়। আমিও ইতিপূর্বে কখনো যাই নাই। আমরা এখন গভীর জঙ্গলে প্রবেশ করতেছি। আমার স্পেস তো আমার দিকেই, তোমাদের দিকে নহে। দেখা যাক আজকে কি পাই। দেখা হলো ভিডিও করতে করতে আমি এই খালি জায়গায় পা দিয়ে আমি নিচে পড়ে গিয়েছি। তোমরা আমাদেরকে উদ্ধার করতেছো। খুবই সাবধানে ভিডিও করতেছি আমি। ইনশাআল্লাহ আমাদের সবাইকে দেখতে পাবে। দেখছি সে হাবিল কাবিলে সে এরপর হয়ে গেছে, সে জেনের কাটনো দেখছ। এই জঙ্গল পরিষ্কার করে লিবেন সব। সুন্দরবনের কি সুন্দর সুন্দর দৃশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার কবীরা। আরো বৃদ্ধি পেয়েছে এখন। জি জি জি, সাদাই সাদা কালোই কালো, মুখে বড় দাড়ি, দেখতে লাগে খুবই সুন্দর। তাই তো সবাই বলে হবে কি সে হবে আমার জামাই। মিলল না বাবা 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 বাবা। সুন্দরবন কত সুন্দর। যাইতে থাকি যতদূর যাওয়া যায়। গাইস এই পর্যন্তই রেখে দিলাম। আল্লাহ হাফেজ। লোক যাচ্ছি আর মোরা যাইতে চাইছি, মগো কয় যে এখানে এই কাদা। কয় কি আয় দেখছো? মই বরিশালের ভাষা কইতে আছি, হেতো মোর দোষ। এত দোষ যদি মোরে ধরে তাহলে মই ভেতরে যাবো কেমনে? বরিশালের ভাষা যদি ব্লক করা হয় তাহলে তো কোনো কথাই নেই। ভাইরাল হবে। মুই এখন যাইতে আছি ঘন জঙ্গলের মধ্যে, যেখানে আটলান্টিক মহাসাগর কিভাবে তৈরি হবে সেটা নিয়ে গবেষণা করা হয়েছিল। আমি যা কইতে আছি সবই হলো মিছা কথা, তাই কেউ খবরদার বিশ্বাস করবেন না। মাঝে মধ্যে মরে একটু দেখাইতে হয়, নয়তো লোকে বসবে না যে ভিডিও কোন হালাই করে। হ্যাঁ বলবে কি করে? ঝাড়ার হালায় তারা নিজেরই দেখায় না, দেখাই দিতেছি। ঠিক আছে, এই যে মুই ভিডিও করতে আছি, পেছনে ভাইয়ে বেড়াদাররা আছে, একটু ফলো টলো করে দেন। আর এর নামটা কে? আব্দুল্লাহ হোসেন শামীম। ও আব্দুল্লাহ হোসেন শামীম, ঠিক আছে। ওই তো আমরা ওই অন্য কিনারায় চলে আইছি গাইস, আপনারা দেখতে পারতেছেন। আমরা কিন্তু এখন এই যে কি ফল জানি পড়ছে। যাই হোক, এই যে দেখুন আমরা এখন কোথায় চলে আসছি, আবার সেই নদীর কিনারায় চলে আসছি। এক কিনারা থেকে আসছি, আবার অন্য কিনারায় এসে পৌঁছাইছি। সবই আপনাদেরকে
ইয়ে ফল আপনাদেরকে দেখানো চেষ্টা করতে আছি কিসের কি এই যে একটা বিদেশি ফল পাইলাম, সুন্দরবনে এসে বিদেশি ফল। ঠিক আছে, আপনারা যখন আসবেন তখন এই বিদেশি ফল খাইবেন। নাম জানি না, নাম দিলাম বিদেশি ফল। এই যে কত সুন্দর। আমরা আসলাম মেয়েদের আসলাম এই পথে ঢুকছিলাম ওইটা ওটা বন্ধ রাখছে এমনি আসছিল ওনার ফার্স্ট টাইম আমার কাছে এই পার্ক কই যেখান থেকে উঠলাম ও এবারে ঘরেন ও মেয়েদা আবার সে জায়গা না না এই পাশে আপনার কোন নাম আছে ওই দোকানে ওই যে ওইখান থেকে এখান থেকে গেছেন তাই বলতেন নাকি হ্যাঁ এই গর্তের মধ্যে কাঁকড়া আছে